বিসমিল্লাহির রহমানির রহিম সীমা কিচেন। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি। এই যে চিচিঙ্গা দিয়ে আজকে আমি এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। অনেকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কীভাবে রান্না করে, চিংড়ি মাছ বা ঝিঙ্গা বা দুন্দুল বা চিচিঙ্গা কীভাবে রান্না করে জানে না, কিন্তু আজকে আমি ঝিঙ্গা দিয়ে চিচিঙ্গা দিয়ে কীভাবে রান্না করে আমি আজকে আপনাদেরকে দেখে দেবো। আপনারা সেভাবে আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। তাই করাতে আমি একটা ফ্যান বসিয়ে দিলাম। ফ্যানের ভেতরে আমি কিছু সয়াবিন তেল দিয়ে দেবো আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। আমার মশলা একটু ভাজা ভাজা হয়েছে। আজকে আমি ভাজিতে বেশি কোনো মশলা দেবো না, দেবো 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। 1/2 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া একসঙ্গে দিয়ে দেবো। মশলাটা না ফিরে বা পাইখানে আমি কিছু পানি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, আমি প্রায় 10 মিনিট মতন কষাইছি। এখন আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো আমার চিংড়ি মাছগুলো প্রায় 15 মিনিটের মতন কষিয়েছি। এখন আমি কেটে রাখা তরকারিটা দিয়ে ফেলবো, দিয়ে দেবো। আমাদের যে চিচিঙ্গা ভাজি আমি সবসময় ধুয়ে কাটি, তারপরে দেখেন কী পরিমাণে পানি উঠে গেছে। এগুলো সবগুলো মানে কষাইতে বাকি। তো আমার এই যে ভাজিটা হয়ে গেছে, দেখুন এই যে একদম সবুজ কালার হয়েছে। ভাজি করার সময় যদি সবুজ কালার আপনারা রাখতে চান তাহলে ঢাকনা একটু কম পরিমাণে দিতে পারবে। যদি সারাক্ষণ ঢাকনা দিয়ে রাখেন তাহলে কিন্তু এটা কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর কালার। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।